আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো বাচ্চাদের স্বাস্থ্য নিয়ে, শিশু স্বাস্থ্য নিয়ে। আমরা অনেকেই নিজের ইচ্ছায়, অনিচ্ছায় ইভেন অজান্তে আমরা বাচ্চাদেরকে চুইং গাম কিনে দেই। বাট আপনি কি জানেন ৳১ একটা চুইং গামের মাধ্যমে ১,০০০ থেকে ৩,০০০ পর্যন্ত মাইক্রোপ্লাস্টিক আমাদের শিশুদের অথবা আমাদের বডিতে ঢোকে। আমি মিজানুর রহমান, সার্টিফাইড হলিস্টিক হেলথ কোচ অ্যান্ড নিউট্রিশনিস্ট। আজকে এই ব্যাপারটা নিয়ে আমি পূর্ণাঙ্গভাবে কথা বলবো। আমরা অনেকেই অভ্যাসবশত চুইং গাম খাই বা বাচ্চাদেরকে কিনে দিই বিন্দুমাত্র না জেনে যে এর মধ্যে লুকিয়ে থাকতে পারে হাজার হাজার প্লাস্টিক কণা। সো গবেষণার চমৎকার কিছু তথ্য আছে এটা নিয়ে। অনেক বড় ধরনের কিছু গবেষণা আছে এবং সেই গবেষণার কিছু চমৎকার তথ্য আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি। আমেরিকান কেমিক্যাল সোসাইটি সম্প্রতি এক গবেষণায় পাওয়া গিয়েছে চুইং গাম তৈরিতে ব্যবহৃত হয় পলিথিনিন এবং পলিস্টাইরিন। এগুলা ব্যবহৃত হয় পলিথিন ব্যাগ, ওয়ান টাইম ক্যাপ এবং পানির বোতল বানাতে। তার মানে দাঁড়াচ্ছে আমরা প্রতিবার যে চুইং গাম চিবাচ্ছি এবং এর মাধ্যমে আমি আসলে আমার বডিতে প্লাস্টিক ঢোকাচ্ছি, আমার পাকস্থলীতে প্লাস্টিক ঢোকাচ্ছি। তাহলে এগুলার শারীরিক ক্ষতিকর প্রভাবটা কি হতে পারে? আমাদের দেহ প্লাস্টিক কণা কোনোভাবেই হজম করতে পারে না, ফলে দীর্ঘমেয়াদে এটা শরীরে জমা থেকে যায় এবং এর প্রভাব পুরোপুরি বোঝা যায়নি এখনো। তবে বিজ্ঞানীরা বলছেন এটি হতে পারে ভবিষ্যতের জন্য বড় ধরনের স্বাস্থ্য ঝুঁকির কারণ। আশ্চর্যের ব্যাপার হচ্ছে প্রাকৃতিক হোক বা সিনথেটিক হোক, প্রতিটা চুইং গামে এই মারাত্মক ধরনের প্লাস্টিকের কণা আছেই এবং থাকছেই। মাত্র ৳১ চুইং গামে থাকতে পারে ১,০০০ থেকে ৩,০০০ পর্যন্ত প্লাস্টিক কণা। তাহলে এখন আমাদের আসলে করণীয়টা কি? খুবই স্বাভাবিক ব্যাপার। এই যে ছোট ছোট আনন্দ আমরা ৳১ চুইং গাম, ৳১ বা ৳২ চুইং গামের মাধ্যমে পাই, এটাকে আমাদেরকে বাদ দিতে হবে। কারণ আমরা জেনে গিয়েছি যে চুইং গাম আসলে একটা প্লাস্টিকের কণা, যেটা শত বছরেও আসলে ডিসলভ হয় না। তাহলে আজকে থেকে আমরা সচেতন হই নিজের জন্য, নিজেদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য। নিজে সুস্থ থাকি, নিজের পরিবারকে ভালো রাখি। তো এখনো যারা আমার ফেসবুক পেজকে ফলো করেননি অবশ্যই ফলো করে পাশে থাকবেন। পাশাপাশি ইউটিউব চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এই ধরনের গুরুত্বপূর্ণ স্বাস্থ্য নিয়ে ভিডিও আমি কন্টিনিউয়াসলি দিচ্ছি। আসসালামু আলাইকুম।